আসসালামু আলাইকুম। রাকিব মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব গুগল শিটের মাধ্যমে কিভাবে আমরা একটি ড্যাশবোর্ড তৈরি করব এবং সেই ড্যাশবোর্ড থেকে আমরা গুগল শিটে ডাটা আপডেট করব এবং সেই ডাটা অনুযায়ী ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের স্কুলের যে নম্বরপত্র আছে এবং প্রশংসাপত্র আছে সেটা কিভাবে তৈরি করব সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি রাকিব আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন রাকিব মাল্টিমিডিয়া। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমরা প্রথমে আমাদের কম্পিউটার থেকে আমরা আমাদের গুগল শিটে যাব। গুগল শিটে যাওয়ার পর এখানে যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এই ডাটাগুলো অনুযায়ী কিন্তু আমাদের নম্বরপত্র এবং প্রশংসাপত্রটি তৈরি হবে। তো এটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে ড্যাশবোর্ডে। আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। দেখুন ড্যাশবোর্ডে এখানে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, আর অন্য অন্য কিছু যদি যোগ করতে হয় আপনারা যদি চান সেক্ষেত্রে আমরা যোগ করে দিতে পারবো। তো আমরা রোল নাম্বার লিখব। দেখুন আমাদের এখানে ডাটাতে রোল নাম্বার আছে 1 থেকে 6 পর্যন্ত। তো আমরা এই রোল নাম্বারটি এখন প্রবেশ করব, 1 2 3 4 5 6। এখন খুঁজুন অপশনটিতে আমরা যখন ক্লিক করব তখন ছাত্রের তথ্য সফলভাবে লোড হয়েছে। দেখুন ছাত্রের নাম, রোল নাম্বার, শ্রেণী, শাখা, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ছাত্রের ছবি সবকিছু এখানে কিন্তু চলে আসছে। তারপর ছাত্রের ফলাফল আমরা এখানে দেখতে পাচ্ছি সারসংক্ষেপে জিপিএ, গড় নাম্বার, মোট নাম্বার এবং ফলাফলের কি অবস্থা। আচ্ছা, এখন আমরা এখানে নম্বরপত্র যদি প্রিন্ট করুন এখানে ক্লিক করি এবং প্রশংসাপত্র যদি প্রিন্ট করুন এই অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সেই ছাত্রের প্রশংসাপত্র এবং নম্বরপত্রটি পেয়ে যাব। তো এখন দেখুন আমি যদি এখানে নম্বরপত্র প্রিন্ট করুনে ক্লিক করি, আমি ক্লিক করেছি, দেখুন অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাচ্ছে নম্বরপত্রটি। তো আমি নম্বরপত্রটি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে সুন্দরভাবে সমস্ত বিষয়ের সবকিছু চলে আসছে, রেজাল্টটা চলে আসছে। এখানে প্রধান শিক্ষক থাকবে, সভাপতি, অভিভাবক, তাদের সাইন এবং তারিখ দেওয়ার অপশনটি থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা শুধু আপনারা প্রিন্ট করে বের করে নিলেই হবে। আচ্ছা যাই হোক, এবার আমরা এটা কেটে দিলাম। তারপর আমরা দেখব প্রশংসাপত্র। আমরা প্রশংসাপত্রে যদি ক্লিক করি তাহলে দেখুন এই যে প্রশংসাপত্র, আমাদের প্রশংসাপত্রটি অটোমেটিক চলে আসছে। দেখুন সবকিছু তথ্য দেয়া আছে এবং লেখা আছে উক্ত ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে এততম শ্রেণীতে অধ্যয়নকালে তার মেধা, মনোনয়ন ও সৃজনশীলতার উৎকর্ষ ইত্যাদি ইত্যাদি এবং সবকিছু দেয়া আছে। এখানে শ্রেণী শিক্ষকের সাইন থাকবে, প্রধান শিক্ষক থাকবে এবং সভাপতি থাকবে। ঠিক আছে। তো আপনাদের যদি এই ড্যাশবোর্ডটি ভালো লাগে, যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমি আপনাদের দেখাই যে ডাটা আমরা যদি চেঞ্জ করি, পরিবর্তন করি, সেই ক্ষেত্রে এটা অটোমেটিক কাজ করে কিনা। ঠিক আছে। যেমন ধরুন আমি এখানে একটি ডাটা পরিবর্তন করব। যেমন এখানে রোল নাম্বার আছে 2021, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি রোল নাম্বার দেই ধরুন 61 71 92, আর এখানে নামটা ধরুন আমি পরিবর্তন করে দিব। নাম ধরুন আমি ধরুন ইংলিশেই লিখব, এমডি রাকিবুল হাসান। তারপর ধরুন ক্লাস আমি দিলাম এখানে 10, শাখা খ থাক, ছবি থাক। ধরুন বাবার নাম আমি দিলাম এমডি আঙ্গুর মিয়া। ধরুন মাতার নাম দিলাম এমএসটি রাশিদা বেগম। তারপর সরি, আমি অভিভাবকের নাম ঠিক একই থাকবে এবং পিতার নাম একই থাকবে। এক্ষেত্রে যাদের হচ্ছে অভিভাবক আলাদা হবে তারা অভিভাবকের নাম আলাদাভাবে এখানে ডাটা থাকবে এবং পিতার নাম আলাদা থাকবে। আমার এখানে আমি ধরুন অভিভাবকের নাম এবং পিতার নাম একই দিলাম। ঠিক আছে। জন্ম তারিখ ধরুন দিলাম 2 তারিখ 3 মাস 2000 সাল। ঠিকানা সবকিছু ঠিক থাকবে।
ওকে, তো আমি কিন্তু কোনো সেভ দিলাম না, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের অটোমেটিকলি সেভ হবে ডাটা। এখানে যখন আমরা আপডেট করেছি তখন মার্কস আছে, এই মার্কের এখানে আমরা ডাটাটা আপডেট করে দিতে হবে। এখানে আমাদের ওই রোল নাম্বারটি দিতে হবে। দেওয়ার পর আমরা এখন এখানে অটোমেটিকলি খুঁজুনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখবেন ডাটাটি চলে আসছে, এই যে দেখুন। ঠিক আছে, আমি যে যে তথ্যগুলো দিলাম সবকিছু এখানে চলে আসছে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।